দিদি, চলছে মলমাস, তাহলে এই মাসে কি আমরা কোনো পুজো পাঠ, শুভ কার্য বা কোনো ব্রত করতে পারবো? হ্যাঁ বন্ধুরা, শুরু হয়ে গেছে জ্যৈষ্ঠ মাস। আর যা এবার কিন্তু পড়েছে মলমাস, বা আমরা সনাতন ধর্মাবলম্বীরা যাকে অধিমাস বলেও অভিহিত করে থাকি। তবে একটা কথা কি জানো, আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু এই অধিমাস বা মলমাসের কোনো উল্লেখ নেই। সেখানে উল্লেখ আছে পুরুষোত্তম মাসের, যা 3 বছর পর পর আমাদের কাছে এসে থাকে। আর এটি হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস, মানে দামোদর মাস ভগবান বিষ্ণুর যতটা প্রিয়, তার থেকেও নাকি অধিক প্রিয় এই পুরুষোত্তম মাস। আর এই পুরুষোত্তম ব্রত কিভাবে রাখতে হবে, চলো তারই ব্যাখ্যা করি আজকে। আর ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য এই মাসে বিশেষ কয়েকটি কাজ করতে বলা হয়েছে, যেমন বেশি করে দান করা, ধ্যান করা, জপ করা, গীতা পাঠ করা। এমনকি তুমি এই মাসে কিন্তু নিরামিষ আহারাদি গ্রহণ করতে পারো, এমনকি হবিষ্যি অন্ন গ্রহণ করতে পারো। এই মাসে 33 সংখ্যার বিশেষ একটি মাহাত্ম্য আছে। এই 33 সংখ্যার তুমি দান করতে পারো, 33টি প্রদীপ তুমি মন্দিরে প্রজ্বলিত করতে পারো, তুলসী দেবীর 33 বার পরিক্রমা করতে পারো, বা 33 রকমের ভোগ ভগবানকে এই সময় লাগাতে পারো, বা 33টি তুলসী পাতা তার পায়ে নিবেদন করতে পারো শ্বেত চন্দন সহযোগে। তো এই মাসে অবশ্যই বিষ্ণু কৃপা লাভের জন্য এই কার্যগুলি তোমরা তোমাদের সাধ্য মতন করো। এছাড়াও তোমরা কোনো বিষ্ণু মন্দিরেরও 33 বার কিন্তু পরিক্রমা করতে পারো। এই মাসটি অত্যন্তই পবিত্র একটি মাস, তাই তোমরা সকলেই এই মাসটিকে পালন করো এবং এই মাসে তোমরা বিষ্ণুদেবের কৃপা লাভ করো। তবে হ্যাঁ, বিশেষ কিছু সতর্কতা আছে। এই মাসে কিন্তু কোনো শুভ কার্য আরম্ভ করা যায় না, যেমন বিবাহ কার্য থেকে বন্ধ রাখতে হয়। এছাড়াও তোমরা কোনো বাগদান, অর্থাৎ যেটা আশীর্বাদ বা পাকা দেখা, পাকা কথার যে নিয়ম বা অনুষ্ঠান থাকে, সেটা তোমরা করতে পারবে না। কোনো নতুন জমি ক্রয় করা বা বাড়ির কাজ শুরু করা, এছাড়াও কিন্তু বন্ধুরা তোমরা কোনো নতুন ব্যবসা বাণিজ্য এই সময় শুরু করতে পারবে না। তাই সেই শুভ কাজগুলি বাদে তোমরা কিন্তু নিত্যদিনের পুজো পাঠ বা নিত্য ব্রত যেগুলো হয় সেইগুলো কিন্তু করতে পারো। যেমন জ্যৈষ্ঠ মাসেই আমাদের হয় জয়মঙ্গল চণ্ডীর ব্রত, সেটাও তোমরা রাখতে পারো। এরপরে আছে লোকনাথ বাবার জন্মতিথি, সেটাও কিন্তু তোমরা করতে পারো। এমনকি পূর্ণিমা তিথিতেও কিন্তু এই মাসে ভগবান বিষ্ণুকে সিন্নি নিবেদন করা যায়। তো নিত্যদিনের পুজো এবং এই সমস্ত ব্রতগুলি করতে পারো। তবে যেগুলো আনন্দ অনুষ্ঠানগুলো, যেগুলো বড় বড় করে আমরা করি, যেমন অন্নপ্রাশন, পৈতে, এই সমস্ত জন্য কিন্তু কোনো দিন থাকে না, তাই এই কার্যগুলো তোমরা করো না। চলো বন্ধুরা, তোমাদের সকলের পুরুষোত্তম ব্রত খুব ভালো কাটুক, পুরুষোত্তম মাস তোমরা খুব ভালোভাবে কাটাও। চলো আজকের মতন এখানেই, রাধে রাধে।